বেগম জিয়া আটকে আছেন আইনের ফাঁদে। তার বিরুদ্ধে মামলা করেছে তত্ত্বাবধায়ক সরকার, তার বিরুদ্ধে কিন্তু আওয়ামী লীগ কোনো মামলা করে। তত্ত্বাবধায়ক সরকারের মামলা তিনি গ্রেপ্তার হয়েছেন, বন্দী হয়েছেন। বরং আমি বলবো বিএনপি নেতাদের উপেক্ষা এবং অবহেলার জন্য বেগম জিয়া আদালতের হাজিরা বিষয়টিকে প্রলম্বিত করা, 1 বছর যে বিচার শেষ হতো সেটা 10 বছরেও শেষ হয়নি। এটার জন্য বিএনপির নেতারা দায়ী। তারা লিগ্যাল ব্যাটেল করতেও ব্যর্থ হয়েছে বেগম জিয়ার জন্য। আবার তারা রাজপথে এমন কোনো দৃষ্টান্ত তারা স্থাপন করতে পারেননি যে বেগম জিয়ার মুক্তির দাবিতে একটা দেখার মতো একটা বিক্ষোভ মিছিল তারা করতে ব্যর্থ হয়েছে। কিভাবে আমাদের উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি হয়, এটা আমরা সরাসরি দেশ শাসন করতে গিয়ে, দেশের দায়িত্ব পালন করতে গিয়ে এই চাপগুলো তো আমরাই অনুভব করি। তারপর নির্বাচনের আগে প্রকাশ্যেই ধামকি ছিল, নিষেধাজ্ঞার ভয় ছিল, স্যাংশনের ভয় ছিল, এগুলো তো প্রকাশ্যেই দেওয়া হয়েছিল। এখানে কোনো গোপনীয়তার কোনো বিষয় তো ছিল বলে আমাদের জানা নেই। এগুলো তো সিক্রেট কিছু ছিল না, ওপেন সিক্রেট। কাজে এ বিষয়ে আমাদের বক্তব্য পরিষ্কার। যারা চাপ দেবেন তারা নিজেরাও চাপে আছেন, তারা নিজেরাও যথেষ্ট চাপে আছে। কারণ আরব বসন্তের স্পর্শ আটলান্টিকের ওপারে গিয়েও লেগেছে, সেটা আমরা দূর থেকেও দেখতে পাচ্ছি। যতই কর্তা ব্যক্তিরা তাদের কথামালায় বলেন যে আমরা অথরিটারিয়ান নয়, সাইলেন্স আমরা করি না, একজন প্রফেসরকে যেভাবে আহত করা হলো, অ্যারেস্ট করা হলো, এটা কি সাইলেন্স করার নিকৃষ্টতম উদাহরণ নয়? কিভাবে ক্যাম্পাসগুলোকে সাইলেন্স করা হচ্ছে, এটা সারা দুনিয়া দেখছে। এখানে নাথিং টু হাইড। আমার কথা হচ্ছে যে ভাই হোক, স্বজন হোক, আমি তাকে দাঁড় করিয়েছি কিনা, আমি তার পক্ষে সমর্থন দিচ্ছি কিনা, আমার পার্টি সমর্থন দিচ্ছি কিনা, সেটা হচ্ছে বড় কথা। আমি বা আমার পার্টি যদি না থাকে তাহলে কারো বিচ্ছিন্ন প্রয়াসকে এখানে নির্বাচন প্রভাবিত করার বিষয়ে জড়িত করার কোনো সুযোগ